हाई फ्रेंड्स गुड इवनिंग। बाबार आमी बेरिएছি একটুখানি টুকিটাকি বাজার করতে, জিলাপি কিনতে। আজকে রথ, তো জিলাপি আর পাপড় ভাজা খাওয়া হবে, তো আমরা জিলাপি কিনতে বেরিয়েছি। তার মধ্যে একটু অন্য মিষ্টিও নিয়ে নিয়েছি। বাবা এখন ফুল কিনছে। सामने ठाकुर मंदिर। এগুলো 10 টাকা তাহলে ওটা মালা কিনে তোমরা সবাই রথ কিরকম কাটালে আমাকে জানিও কমেন্ট করে। আমার তো খুব ভালো কেটেছে। সকালবেলা স্কুটিতে পুজো হয়েছে, তারপরে বিশাল হর্ন। দুপুরবেলা গেছিলাম একটুখানি একটা আমার ফ্রেন্ডসের, মানে ফ্রেন্ড বলতে কলিগের, একটা অফিস কলিগের ওর গৃহপ্রবেশ ছিল বাড়ি, তো সেখানে গেছিলাম দুপুরবেলা। আর এখন বিকেলবেলা একটু বেরিয়েছি বাজার করতে। ছানার জিলাপি আছে এখানে, এমনি নর্মাল জিলাপি নেই। নর্মাল জিলাপি ওই দোকানটা থেকে কিনে নেবো। চলো চলো, এই তো সামনেই বটে। অল্প কোনাটা চলো, ওই তো সামনে দোকানটা যেতে বলতে। তো এসে গেছি জিলাপির দোকানে। কত লাইন আর কত ভিড় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে লাইন ছাড়া কোনো রাস্তা নেই। এত বড় লাইন, এত বড় লাইন। আমরাও পিছনে ছিলাম এখানে। চলো তাহলে দাঁড়াই। দাঁড়াবো, যা যাও তুমি, আমি আর বেশি টাইম লাগবে না, দাঁড়াও আমরাও ওখানে দাঁড়িয়ে। জলদি জলদি হয়ে যাবে তো। তো এত বড় লাইন হচ্ছে জিলাপির লাইন। অবশেষে আমাদের লাইন এসছে। বাড়ি পৌঁছে গেলাম। বাবা বলো, তুমি এত লাইনে দাঁড়িয়ে জিলাপি নেওয়ার এক্সপিরিয়েন্স বলো, কিরকম লাগলো? আমাদের পেছনে কত লোক ছিল, বাপরে বিশাল এক্সপিরিয়েন্স। তাই রথের মেলার জিলাপি আর পাপড় ভাজার এক্সপিরিয়েন্স বিশাল। জিলাপি আর পাপড় ভাজা না খেলে হয়? রথ বলে কথা। চলো টাটা, শুভ রথযাত্রা আবার সবাইকে। খুব ভালো থাকো সবাই।